হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজ শুরু করছি পিবি ফ্যামিলির আরও একটি নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও বেশ ঠিকঠাকই আছি। তো আজ একটা ছুটির দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বুঝতেই পারছো বিকেলে বেরিয়েছি একটু বাইরে, আর চলো একটা জায়গায় যাওয়ার আছে। তো সেখানে যদি কাজটা আমাদের ফুলফিল হয়ে যায় তো তোমাদের আমি জানাবো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছিলাম একটা অফিসে। আসলে এই যে এই বিল্ডিংটার মধ্যেই আছে একটা অফিস। তো সেখান থেকে আমাদের ফোন করেছিল যে তো চলো আগে আমরা গিয়ে দেখি যে আদৌ এটা ঠিকঠাক কি না, তারপরে আমি তোমাদের বেরিয়ে জানাচ্ছি। চলো আগে লিফটে করে আমরা যাব একদম 5th ফ্লোরে। তো সেখান থেকেই আমাদের আজকে ফোন করা হয়েছিল। বলেছিল আমাদের বিকেল 5টার মধ্যে আসতে, কারণ 5টা পর্যন্তই ওনাদের অফিস ওপেন থাকবে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ এর আগেও একদিন আমাদের ফোন করা হয়েছিল আর আমরা এসেছিলাম, কিন্তু আমরা সন্ধেবেলায় এসেছিলাম আর ওনাদের অফিস তখন বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু বিকেল 5টা পর্যন্তই খোলা থাকে। তো আমরা কি করেছি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে, ড্যাডি গিয়েছিল ঘুমিয়ে, তো ওকেও ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। আর ওই ফার্স্ট টাইম লিফটে উঠলো, তো ও দেখছিল, ও ঠিক বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি হচ্ছে। ও তো খুব মন দিয়ে দেখছিল, দেখো এখানে। আর এমনিতেই এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠে ও এসেছে, তো ও একটু অবাকই হচ্ছিল। আর এই দেখো 5th ফ্লোর থেকে নিচের শহরটা কি ভালো লাগছে না। আর এখানের জায়গাটা আমার সত্যি খুব পছন্দের। আর এখানটার মধ্যেই না সমস্ত ব্র্যান্ডস আছে, মানে কি ব্র্যান্ডস নেই, সেটা গোল্ডের বিভিন্ন ব্র্যান্ড হতে পারে, আর জামা কাপড়ের বিভিন্ন ব্র্যান্ড হতে পারে, প্রচুর প্রচুর ব্র্যান্ডস এখানে নিজস্ব পুরো আউটলেট আছে। আর এই যে এখানে আমরা চলে এসেছি, এখানে আমাদের কাজ হয়ে গেছে। আসলে এখান থেকে আমরা একটা গিফট পেতাম, তো ওই গিফটটার জন্যই ওনারা ফোন করেছিলেন রিসিভ করার জন্য। তো আমরা ভাবছিলাম হয়তো এমনি এরকম কি আর গিফট হতে পারে, কারণ এটা জাস্ট আমাদের একটা লিফলেট আমাদের দিয়েছিল, ওই লিফলেটটা আমরা নিয়েছিলাম জাস্ট এটুকুই, আর কোনো কিছু না। তো বললো আমরা একটা গিফট পেয়েছি। তো গিফটটা হলো রূপোর গোপাল পেয়েছি। তো তোমাদের ভ্লগে, তো আজকের ভ্লগে দেখালাম না, নেক্সট কোনো ভ্লগে দেখাবো। তারপরে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, দেখতে পেলাম অরুণ আইসক্রিম, তো অরুণ আইসক্রিম নিয়েছি। এখানে ড্যাডি দেখলে ভীষণ বায়না করছিল, ও আইসক্রিম চকলেট এগুলো না বুঝে গেছে, ও বুঝতে পারে যে কোনটা আইসক্রিম চকলেট এগুলো। তো ওগুলো দেখলেই ভীষণ খাওয়ার জন্য বায়না করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। যাই হোক, ওকে তো দেওয়া হয়নি, কারণ ওকে আমি সব কিছু দিতে এক্ষুনি চাই না। বড় হলে তো সে নিজে থেকেই এগুলো সবই চাইবে, তখন আমাদের দিতেও হবে। আর একটু এলাম আমাদের ডিএই পার্কে। তো এসে দেখলাম যে আজকে প্রচণ্ড ভিড়, যথাযথ। তো কারণ আজকে তো বললামই আজকে ছুটির দিন, তো আজকে তো সবাই পার্কে এসেছে, প্রচুর বাচ্চারা এসেছে। তো আমাদের একটু সন্ধেই হয়ে গেছে, এখন অনেকটাই মোটামুটি বাজে। কারণ ওই যে বললাম না, যেখান থেকে একটা গিফট দিয়েছে ওখানে আমাদের একটু টাইমই লেগেছে, কারণ একটু বসে থাকতে হয়েছিল আমাদের ওখানে। ভিতরে কি সমস্ত কাজ হচ্ছিল, তো ওনারা বললেন আপনারা একটু ওয়েট করুন, তারপরে আপনাদের গিফট আপনাদের দেওয়া হবে। তো ওখান থেকে নিয়ে বেরোতেই আমাদের একটু লেট হয়ে গিয়েছিল পার্কে আসতে। আর এই যে ড্যাডি এখানে কতটা খুশি তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু ভীষণ খুশি হয় ওকে পার্কে নিয়ে এলে। ওই অ্যাক্টিভিটিসগুলো ভীষণ মজা পায়, আর সবথেকে বড় কথা ও একটুও ভয় পায় না। ও চায় ওকে আমরা সমস্ত অ্যাক্টিভিটিস করতে নিয়ে যাই, কিন্তু ও যেহেতু একদমই ছোট, তো ওর ওই 2-1টা ছাড়া কোনো কিছুই এখন ওর বয়সের জন্য না।
কিন্তু ও ভীষণ বায়না করে ওগুলো চাপার জন্য, কারণ দেখে যে সবাই ওগুলোতে কত এনজয় করছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, এখানে কিন্তু বেশ ভালো মতোই সন্ধে হয়ে গেছে, কিন্তু তাও পার্কে প্রচুর লোকজন আছে। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, এরপরে তো বাড়ি যাব, সন্ধে দিতে হবে। তো ও যেহেতু ড্যাডি বায়না করছিল আর এখানে কয়েকটা বাচ্চা ছিল, তো আমি বললাম যে ওকে একটু এই রাইডটা একটু চড়িয়ে দেওয়ার কথা। দেখো ও কিন্তু ওকে ধরে থাকলে হবে না, ও কিন্তু একা একাই এভাবে ঠিক বসে আছে, ওর একটুও ভয় করছে না। আমরা ভাবছি হয়তো ওর ভয় পাবে, কিন্তু ওর কোনো ভয় নেই, ওর একদমই কোনো ভয় নেই। তো এই দেখো কতটা মজা পাচ্ছে, ও ভীষণ এগুলো এনজয় করে। তো ওর জন্যই আমরা এখন মোটামুটি পার্কেই আসি, বাইরে কোথাও আর যাই না খুব একটা। আর এই যে আমার একটু ইচ্ছে হলো দোলনা চাপতে, তো আমি তো দোলনায়, এটা বাচ্চাদের, তো আমি বেশি রিস্ক নিই না, আমি জাস্ট এমনিই একটু বসেছিলাম, আমার ইচ্ছা হচ্ছিল, তো আমি একটু বসেই ছিলাম। আর এই স্লিপটা তো ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় আমরাও এইগুলোতে চাপতাম কোনো পার্কে গেলে। তো ড্যাডি এটাতেও বায়না করছিল, তো ওর পাপা ওকে জাস্ট ভোলানোর জন্য এরকম করছিল, ও তাতেই অনেকটা খুশি হয়ে গেছে, কারণ ও ভাবলো এটাই হয়তো এরকমভাবে করতে হয়। ও আসলে একদমই ছোট না, কিন্তু ও এগুলো সবই বায়না করে, ও চায় এগুলোই চাপতে উঠতে। তো কী আর করা যাবে, ওর বড় হওয়ার অপেক্ষা করতে হবে। আমি চাই না ও এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমি ওর ছোটোবেলাটা এখনই ভীষণ মিস করি, যখন ও খুবই পুচকু একদম ছোট্ট বেবি ছিল, তখনটা আমি অনেকটা মিস করি। হ্যাঁ, হয়তো বিভিন্ন কষ্ট তো ছিলই শারীরিক দিক দিয়ে, বা ওই জীবনটাকে অ্যাকসেপ্ট করতে, সমস্ত কিছু নতুন নতুন অভ্যাস, কিন্তু আমি ওর ওই ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, ওই সময়টা আমি এখন ভীষণ মিস করি, ভীষণ মিস করি। তো এই করতে করতে চলো এবার বাড়ি যাওয়ার পালা, আর বেশি দেরি করব না, তো বাড়ি যাব। আর এখানে আছে এই যে অ্যাটমিক এনার্জি স্কুল, তো দেখা যাক ড্যাডি যদি বড় হয় তো ওকে এই স্কুলেও দিতে পারি, বড় হয়ে গেলে। তো সেটাই বলছিলাম যে ওকে এই স্কুলেও দিতে পারি, দেখা যাক, এখন তো কোনো কিছু ডিসাইড করি না, ও বড় হোক, তারপরে সমস্ত কিছু ডিসাইড করা হবে। আর এই যে তারপরে আমাদের কোয়ার্টার থেকে বেরিয়েই একদম অপোজিটেই এই দোকানটা আমাদের হায়দ্রাবাদে খুবই ফেমাস একটা মিষ্টির দোকান। তো এই দোকানে চলে এসেছি আমরা, এই দোকান থেকে মিষ্টি কিনে থাকি। আর তারপরে চলে এলাম ফুলের দোকানে। তোমাদের মনে হতে এখন পারে নেওয়া হবে রাতের আমাদের বেলা কেন ঠাকুরের ফুল, কাল যেহেতু আমাদের পুজো সোমবার, তাই এখন আমাদের তো ফুল নেওয়া সোমবার হবে। সকালে দেখো যেহেতু ফুলের আমাদের মালাগুলো কি পুজো সুন্দর, হয়, এগুলো পুজো মানে করা হয়, বিয়ে বাড়ির তো সোমবার সকালে তো বিয়ে বাড়ির ফুল জন্য মনে কিনতে হয়। আসা সম্ভব হয় না, আর অতটা সকালে এখানে মনে হয় দোকানও খোলে না, আর তার এখানে উপর আছে বিভিন্ন ফুল। হাজব্যান্ডের অফিস ও থাকে। মামা, তো আমরা কি করি, রবিবার রাতেই সমস্ত ঠাকুরের ফুল, ঠাকুরের মিষ্টি, সমস্ত কিছু আমরা রবিবার রাত থেকেই কিনে এনে কি রাখি, বলছে তারপরে কি সেটা বলছে সকালে পুজো করা হয়, তাহলে সুবিধাও হয় আর বেশ দেখো ভালো এগুলো, হয়। তো এখানে মানে তোমাদের সব বিয়ে বাড়ির। দেখাচ্ছিলাম মালাগুলো, যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে, তো অনেক বেশ ব্রাইডাল যে মালাগুলো হয় সেগুলো এখানে আছে, তো বেশ ভালো লাগছিল। তো দেখো এখানে তারপরে আমাদের যে পাশের একজন প্রতিবেশী, তো ড্যাডিকে, ও ড্যাডি তো ওদের বাড়ি খেলতে যায়, খেলে, ও দিয়েছে। তো আমি তো এগুলোর কোনো কিছুরই নাম বলতে পারবো না, ওদের কিছু একটা মানে ফেস্টিভ্যাল ছিল, ওই যে সংক্রান্তি ফেস্টিভ্যাল ছিল, তো এগুলো ওরা বানিয়েছে, বানিয়ে এগুলো কি হয় ওদের মধ্যে ট্র্যাডিশন আছে, এগুলো আশেপাশে সবাইকে দিতে হয় বাড়িতে বানিয়ে।
তো সেগুলোই দিয়েছিলাম, আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর এগুলোর কোনোটারই তো নাম আমি জানি না, আমার হাজব্যান্ড জানে, তো আমি জানি না। এগুলো তোমাদের দেখাচ্ছিলাম, দেখো সব অন্য অন্য রকম দেখতে। আর হ্যাঁ, কিন্তু এখানে সবগুলো কিন্তু ওটা না, আর কিছু আছে হাজব্যান্ডের অফিসের এক কলিগও কিন্তু হাজব্যান্ডকে দিয়েছে। এরপরেও কিন্তু প্রচুর আরও অন্য কলিগরা দিয়েছিল। তো এখনও প্রচুর আছে, তো আমরা তো এগুলোর নাম জানি না। যাই হোক, আর আমরা দুটোই মানুষ, কতই বার খাবো। তো এই যে দেখো, এগুলোও কিন্তু ওরা বাড়িতেই বানিয়েছে। আর এখানে তো একজন আছে, সে এগুলো দেখে ভাবছে এগুলো কি, ওকে তো দিতেই হবে, তো ওকেও একটু দিলাম। আর এখানে এসে আমি মেশিনে এই যে হাজব্যান্ডের সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আমি বেশিরভাগটা রাতের দিকেই মেশিনটা চালাই, আমার সুবিধা মনে হয় রাতের দিকেই মেশিন চালিয়ে দেওয়া হয়। তো এটা ওয়াশ হয়ে থেকে যায়, আমি পরের দিন একদম সকালে উঠেই কি করি, ওগুলো মেলে দিই। বেশি তো খুব একটা টাইম লাগে না। আর এই দেখো, আমি এটা ইউজ করি, সার্ফ এক্সেল ম্যাটিক। আমি আমার শপিং ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আর আজকে রাতে বানাচ্ছিলাম কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটিটা ছাড়ানোই ছিল, আমি এসে জাস্ট ওটা পেস্ট করে আর এখানে পুরটা বানিয়ে নিচ্ছি। তো এবার ঝটপট ঝটপট করে রান্না করতে হবে, কারণ ভালোই বেশ অনেকটা রাত হয়ে গেছে। ড্যাডির খাবারও বানানো হয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে। এই কচুরি বানাতে বানাতেও টাইম লাগবে, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করব। তো এই করতে করতেই আজকে ছুটির দিনটা কেটে গেল। আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, বিকেল থেকে কি কি করলাম না করলাম। তো এইভাবেই দিন কেটে যায় আর কি। তো এক্সট্রা কোনো কিছুই না, বিশাল কোনো কিছুই না, একদম নর্মাল সাধারণ জীবনযাপনই আমি তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই।